পুলিশের কাজ হবে এইখানে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা। আর যারা আসলে গুন্ডা, যারা আসলে এই সমস্ত কাণ্ড কারখানা গত রাত থেকে করছেন, তাদের ধরার মতো মুরো, তাদের ধরার মতো অকাতদের। গুন্ডাদেরকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভিতরে পাঠাচ্ছিলেন, প্ল্যান ছিল পুড়িয়ে মেরে ফেলার ছাত্রছাত্রীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিধায়িকা ওনার তো সরকারের পক্ষ থেকেও তো ওনাকে কোনো শিক্ষা বিষয়ক কমিটি ইত্যাদি এইসবের মধ্যে তো ওনাকে জড়ানো হয়নি, তার লেখাপড়ার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। তাহলে উনি কি করছিলেন সারা রাত এখানে? উনি গুন্ডা মোবিলাইজ করছিলেন। মনুবাদে বিশ্বাসী লোকজন, আরএসএস এর বিশ্বাসী লোকজন জাতপাত নিয়ে কথা বলছে। যাদবপুর ইউনিভার্সিটির উপর সারা ভারত পিছিয়ে পড়া দলিত আদিবাসী মানুষজন যদি লড়ে থাকে, সেটা আমরা, সেটা আমাদের সংগঠনরা, সেটা আমাদের সবার বিরুদ্ধে বিজেপি আরএসএস। কালকে রাতেও এই পুলিশ ঘুমোচ্ছিল, বিজেপি বিধায়িকার নির্দেশে পুলিশ ঘুমোচ্ছিল যাতে ক্যাম্পাসের ভেতরে এইভাবে তাণ্ডব করতে পারে, আগুন লাগাতে পারে। প্ল্যানিং ছিল ছাত্রছাত্রীদের পুড়িয়ে মেরে ফেলার। ক্যাম্পাসের ভিতরে ডিম ছোড়াছুড়ি চলছে, এবিভিপি ছেলেমেয়েরা ডিম ছুটছে, সেগুলো ছুটছে, এখানে লাঠি চার্জ হলো। আর যাদবপুর যাদবপুর অ্যাসেম্বলির মধ্যে পড়ে। এবিভিপি যাতে এগুলো করতে পারে ক্যাম্পাসের গেটে, সেই কারণে আমাদের মিছিলটা এখানে পুলিশ আটকালো, লাঠিচার্জ করলো, রাস্তায় ফেলে ছাত্রীদেরকে মারলো। তোমরাও তো মার খেলে পুলিশের কাছে, আমি তো দেখলাম মহিলা সাংবাদিকদেরকে মারছে পুলিশ, যাতে এবিভিপি ওই সেফ প্যাসেজটা পেয়ে যায়, সেফ প্যাসেজ পেয়ে ওইখানে এই তাণ্ডবটা করতে পারে। কালকে রাতেও এই পুলিশ ঘুমোচ্ছিল, বিজেপি বিধায়িকার নির্দেশে পুলিশ ঘুমোচ্ছিল যাতে ক্যাম্পাসের ভেতরে এইভাবে তাণ্ডব করতে পারে, আগুন লাগাতে পারে। প্ল্যানিং ছিল ছাত্রছাত্রীদের পুড়িয়ে মেরে ফেলার। বিজেপির বিধায়িকা, ওনার কি কাজ এখানে? উনি তো যাদবপুরের বিধায়িকা, কসবা কেন্দ্রে পড়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কসবা কেন্দ্রে পড়ে ও। আর এই যে বিজেপির বিধায়িকা, ওনার তো সরকারের পক্ষ থেকেও তো ওনাকে কোনো শিক্ষা বিষয়ক কমিটি ইত্যাদি এইসবের মধ্যে তো ওনাকে জড়ানো হয়নি, তার লেখাপড়ার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। তাহলে উনি কি করছিলেন সারা রাত এখানে? উনি গুন্ডা মোবিলাইজ করছিলেন, গুন্ডাদেরকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভিতরে পাঠাচ্ছিলেন, প্ল্যান ছিল পুড়িয়ে মেরে ফেলার ছাত্রছাত্রীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্ল্যান ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন, যা ঋষি অরবিন্দর নামে, সেই অরবিন্দ ভবনে আগুন লাগিয়ে দেওয়া। কোনো প্রতিবাদী না, এটা গুন্ডামি। আর এই গুন্ডামিটা মনিটরড বাই বিজেপি, মনিটরড বাই বিজেপির ওই বিধায়িকা, মনিটরড বাই শুভেন্দু অধিকারী। গুন্ডাতন্ত্র, মপতন্ত্র চালানো হচ্ছে পশ্চিমবাংলায়। জিবি মিটিং চলছিল, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জিবি মিটিং হচ্ছিল। এই জিবি মিটিংটা খুব নর্মাল ব্যাপার যাদবপুরে। এই বিধায়িকা এ যাদবপুর সম্পর্কে জানে না, এই ছাত্র রাজনীতি সম্পর্কে জানে না, এদের গণতন্ত্র সম্পর্কে কোনো মনোভাব নেই। জিবিটা ইউনিয়ন থাকুক না থাকুক, জিবি মানে সব ছাত্রছাত্রীরা এক জায়গায় হয়, ফ্যাকাল্টির, তারা তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করে, ন্যাচারাল ডিমান্ড তৈরি করা হয়, সেই ডিমান্ড নিয়ে আন্দোলন করা হয়, স্বতঃস্ফূর্ত আন্দোলন। সেই নিয়ে জিবি মিটিং হচ্ছিল যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কি সুবিধা অসুবিধা, কি ডিমান্ড আছে এইসব নিয়ে। ওইখানে এবিভিপি দিয়ে মারপিট করে, ওখানে এবিভিপি দিয়ে হামলা করে। আর আজকে যাতে আবার এবিভিপি হামলা করতে পারে, তার জন্য পুলিশ এখানে আমাদের মিছিল আটকাচ্ছে, লাঠিচার্জ করছে, ব্যারিকেড করছে, মারধর করছে। একটা পুলিশেরও বুকে ব্যাচ নেই, মাথায় গেরুয়া তিলক করা পুলিশ অন ডিউটি নাকি? সব আর
আরএসএস এর লোক, মেয়েদেরকে মারবার জন্য এদেরকে পাঠানো হয়েছে এখানে। অসভ্যের মতন মেয়েদেরকে মারছে, কোনো মহিলা পুলিশ নেই। ক্যাম্পাসের মধ্যে ডিম ছড়াছড়ি চলছে এবং নোংরা জল এই তো মপতন্ত্র। আরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার ইতিহাস আছে। এসব এবিভিপি কারা? সব বাঁদরের বাচ্চা, সব বাঁদর বাচ্চা এরা। আর এই বাঁদর বাচ্চাদেরকে ক্যাম্পাস থেকে বের করবার প্রক্রিয়া গোটা রাজ্যেও জুড়ে চলবে এবং ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করুক সরকার, আমাদের রাজ্যের সমস্ত ক্যাম্পাসকে এবিভিপি মুক্ত, বিজেপি মুক্ত, বাঁদর মুক্ত করবার জন্য ক্যাম্পাসের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে নামবে।